আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে দৈনিক ইত্তেফাকে গুরুত্বপূর্ণ একটি নিউজ প্রকাশিত হয়েছে। তো যারা ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিল তাদেরই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রণালয়ে সম্পৃক্ত করা হয়েছে। তো এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ নিউজ। তো গুরুত্বপূর্ণ নিউজগুলো ভিডিও আকারে পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। তো আজকে নিউজের হেডলাইন যেটা ছিল সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সব মন্ত্রণালয়ে সম্পৃক্ত করা হয়েছে শিক্ষার্থীদের। তো দেখি এটাতে তারা কি লিখেছে। অন্তর্বর্তীকালীন সরকারের সব মন্ত্রণালয় উপদেষ্টাতে পাশাপাশি কাজের ক্ষেত্রে আন্দোলনকারী শিক্ষার্থী প্রতিনিধিদের সম্পৃক্ত করা হচ্ছে। কিভাবে শিক্ষার্থীদের এই কাজে সম্পৃক্ত করা হবে, সেই কাঠামো কি হবে সেটি পরে ঠিক করা হবে। তো দেখুন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যারা এদেশের স্বাধীনতার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদের ভিতর অবশ্যই দেশের প্রতি ভালোবাসা রয়েছে, এবং তারা যদি কোনোভাবে বাংলাদেশের মন্ত্রণালয়গুলোর সাথে যুক্ত হতে পারে তাহলে অবশ্যই দুর্নীতি এবং সিস্টেমটা কিন্তু অনেক ভালো হয়ে যাবে সামনে, আমি আশা করি। তো শুক্রবার 9 আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক হয়। পরে সাংবাদিকদের এ কথা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সব মন্ত্রণালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার সঙ্গে কাজ পরিচালনার ক্ষেত্রে আন্দোলনকারী ছাত্র প্রতিনিধিরা সম্পৃক্ত থাকবেন। এখন কিভাবে তারা সম্পৃক্ত থাকবেন, কাঠামো কী হবে সেটি পরবর্তী সময়ে চিন্তা হবে। কিভাবে শিক্ষার্থীরা মন্ত্রণালয়গুলোতে সম্পৃক্ত থাকবেন সে বিষয়ে নাহিদ ইসলাম বলেন, এ প্রক্রিয়া নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু প্রাথমিকভাবে একটি সিদ্ধান্ত আগেও ছিল, সেটি হলো সহকারী উপদেষ্টা বা এরকমভাবে কোনো পদায়ন করে মন্ত্রণালয় ছাত্রদের তদারকির সুযোগ থাকা, সেই ব্যবস্থাটি থাকবে। তো ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা আরও বলেন, উপদেষ্টা পরিষদের দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের মনোনীত করা হয়েছে। একই সঙ্গে পর্যবেক্ষণ ও তদারকির জন্য এই ছাত্রদের কণ্ঠে থাকার জন্য 2 জন ছাত্র প্রতিনিধি এই উপদেষ্টা পরিষদে রয়েছে। এর পাশাপাশি সামনের দিনে ছাত্র প্রতিনিধিরা অন্য উপদেষ্টাদের সাথে সহকারী হিসেবে কাজ করার সুযোগ পাবে। তো এ হচ্ছে আজকে দৈনিক ইত্তেফাকে গুরুত্বপূর্ণ একটি নিউজ। এটি কিন্তু আসলে খুবই একটি ভালো সংবাদ, কারণ যারা দেশের জন্য লড়েছে তারাই কিন্তু এই দেশের সিস্টেমটাকে ঠিক করতে পারবে। অন্য কোনো দল যদি এখন বর্তমানে ক্ষমতায় আসে তাহলে দেশে আবারও সেই আগের মতো লুটতরাজ তৈরি হবে। তাই অন্তর্বর্তীকালীন সরকারে যদি শিক্ষার্থীরা থাকে তাহলে অবশ্যই সেটি আমাদের জন্য অনেক ভালো, এবং দেশের প্রত্যেকটা মন্ত্রণালয়ের দুর্নীতি অবশ্যই অবমুক্ত হবে, এবং অবশ্যই সামনে আমরা নতুন একটি বাংলাদেশকে আশা করতে পারি। তো যাই হোক, এমন আরও সব গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও আকারে পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।